বলে বাবা আমি মায়ের কাছে গল্প শুনছি, আমার মা সব সময় আমার কাছে গল্প করত। যে মা মেয়ের সঙ্গে বেশি গল্প করে ওই মেয়েটা কিন্তু মায়ের বন্ধু হয়ে যায়। একদিন খাদিজা বলতেছে মা আমার বিয়ার খবর তুমি জানো? ফাতেমা বলতেছে মা যখন আপনার বিয়ে হয়েছে তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতে তখন তো তোমার জন্মই হয়নি। তারপরে জন্ম না হইলে বিয়ের খবর কেমনে জানবো? ফাতেমা বুঝতে পারলেন যেই খবর আমি জানি না সেই খবরের কথা যখন মা বলতেছে মাকে চাইবা ধরা লাগবে, দৌড়ে সে মায়ের হাত ধরে বলল মা আপনার বিয়ের খবর তাহলে বলেন। খাদিজা বলে ফাতেমা রে তোর বাবা তখন আমার বাড়িতে রাখালি করতো। যেই বলছে তোর বাবা রাখালি করতো, ফাতেমা বলতেছে মা খবরদার এমন কথা বলবেন না মা, আমার বাবা হলেন বিশ্ব নবী, আমার বাবা কেমনে আপনার বাড়িতে রাখালি করতো? খাদিজা বলে তাহলে আমি তোকে কেমনে বলবো মা? আমি দুপুর বেলায় যখন বসে আছি তাকায় দেখি সমস্ত রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে, বিশ্রাম করে। রাখালের সর্দারকে ডাকতে বলেন রে রাখালের সর্দার, হাজার হাজার উট দুম্বা চর্মবাদ দিয়ে তোমরা দুপুর বেলায় বিশ্রাম করো, তোমাদের কি ভয় নাই? রাখালের সর্দার বলে মালকিন আপনি জানেন না আমরা ভাগ্য করে এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পর আপনার হাজার হাজার উট দুম্বা সব ভদ্র হয়ে গেছে। খাদিজা বলে রে রাখালের সর্দার এই গাঁজা করে গল্প কেমনে করো? মানুষ রাখালের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে না। রাখালের সর্দার বলে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন। খাদিজা বলে ফাতেমা তোমার বাবা রাখালকে আমি তদন্ত করতে গেলাম, সূর্যের তাপে পাহাড় পোড়া গন্ধ, পাথর পোড়া গন্ধ বের হয়ে যায়, বালু পোড়া গন্ধ, এত সূর্যের তাপ। এরপরেও তদন্ত করতে গিয়ে দেখি তোমার বাবা 25 বছর রাখালের মাথায় কে যেন একটা ছাতা ধরেছে। রাখাল যেই দিকে যায় ছাতারাও সেই দিকে যায়। কে ছাতা ধরলো দেখার জন্য তাকায় দেখি এক খণ্ড কালো মেঘ তোমার বাবার মাথায় ছায়া হয়ে আছে। 40 বছরের খাদিজা আমি তোমার বাবাকে সুন্দর করে দেখার জন্য আরো যখন নিকটে গেলাম তাকায় দেখি এত সুন্দর মানুষ কোনদিন হয়? 400 গ্রহ তারা তারি নূরের সারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, কি গুনাহ হবে? নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সে তো দোজা হানের ধনী। খাদিজা বলতে ফাতেমা রে এত সুন্দর কোনদিন মানুষ। আর একটু নিকটে গেলাম তোমার বাবার দেহের কাপড় গড়ে উঠলো, হঠাৎ একটা বাতাস আমার নাকের মধ্যে ঢুকলো। দুনিয়ার কোনো বাতাস নয় ফাতেমা, যেন মিসকাম্বরের সুগন্ধ আমার নাকের ভিতরে। আমি এক দৌড়ে আসলাম ঘরে, দরজা বন্ধ করে দিলাম। দাসী বলতেছে মালকিন রাখালের তদন্তের রিপোর্ট কি? আমি কইলাম চাকরি ক্যান্সেল করে দিলাম। ও ফাতেমা তোমার দাদা আবু তালেব আমাকে বলল মা আমার ভাইটা কি ক্ষতি করলো, রাখালের চাকরি ক্যান্সেল কেন করলা? আমি তখন বললাম মুরব্বী রাখালের চাকরি ক্যান্সেল করার মানে হলো ওই রাখালকে আমি আমার স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। ফাতেমা কান্দে বলে বাবা যেই মা মক্কার সবচেয়ে ধনবতী রমণী আপনার মতো একটা রাখালকে তার স্বামীর আসন দিল, আজকে সেই মা মারা গেল। আর সেই মায়ের জন্য মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা দিচ্ছেন আমার মাকে পরানোর জন্য। আল্লাহ রাসূল বলে ফাতেমা এই জন্যই তো ওই 3টা আমি থাকিনি, ওই 3টা বুঝান যাবে না, এই জন্য তোর একা রাখছি। এই জুব্বা আমি তোর মাকে দিচ্ছি না, বরং তোর মা এই জুব্বা আমার কাছে চেয়েছে। জোরে কারণ সুবহানাল্লাহ। ফাতেমা বলে বাবা এই জুব্বার বিশেষত্ব কি? এই জুব্বা কেন আমার মা চাইলো? আল্লাহ রাসূল বললেন এইটা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। যারা সুবহানাল্লাহ কবেন না ঠকে দেবে। এই জুব্বার সাথে কি যে সম্পর্ক? আপনার বলেন তো যার সাথে কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? বাংলাদেশের মুসলমান কোরআনের সঙ্গে সম্পর্ক কম না বেশি? বেশি কে বলে?
বাংলাদেশে যদি কোরআনের সঙ্গে মুসলমানের সম্পর্ক বেশি হতো তাহলে সমস্ত প্রাইমারির বেতন সরকার বন্ধ করে দিয়ে সমস্ত হাফিজে মাদ্রাসার হুজুরদেরকে ওই প্রাইমারির মাস্টারের বেতন দিয়ে দিত। কিন্তু বাংলা মুসলমান সম্পর্ক হলো একদম বাকদম ধরাডম সাজে থাক ধন্য খারাপ বেসব করে বসে না। তোর মাকে আমি করলাম কে ভাবি আপনার এই ছেলে বসে না কেন? তাহলে ভাই এই বসি না, ওই বাথরুমে গেলেও খাড়া হয়ে করে। তোকে একদিন আমি ডাক দিলাম করে এই খাড়া হবে এরম তোর করতে জন্য কোন ক্লাসে পড়িস গেল ফোনে তো তোর স্যার শিখাইনি কেমন পেশাব করা লাগে। ও তখন বলে চাষা দেখি খয় আমি প্রাইমারি পেশাবখানা দিয়ে দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। আর স্যার খাড়া হয়ে পেশাব করে ওই সেরে থেকে দাঁড়ায় পেশাব করা শিখছে। আর এই সকল কি ব্যায়াম ধরে এখন কি ব্যায়াম ধরলো এতক্ষণ পর্যন্ত মাথা লড়ার আমি কাজ দেখিনি। এখন মাথা লড়াচ্ছেন কি কিসের 1 নম্বর ছাত্রী? কোরআনের সঙ্গে তাদের সম্পর্ক মাথা লড়াতে পারবে না। এই কোরআনের বাস্তব আলোচনা শুনতে হবে। জোরে জোরে কথা ঠিক কথা বলতে একই ছেলের মাস্টার 3টা চেয়ারম্যান সাহেব। ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা বেতন দেয়। ওই ছেলের বাংলা অঙ্ক মাস্টারকে মাস গেলে 1500 দেয়। ওই ছেলেকে 3 মাস হলে হুজুর ক্লাসে পড়ায়, এখন পর্যন্ত খবর নেই। 3 মাস পরে এখন ছেলে বলতে থাকবো আমি নিজে নিজে কোরআন পড়ার পারি। কোরআন এমন একটা কিতাব বুঝলেন, একটা কালা খোলা কানা বেকা তেরে কি দেন সেই শিখতে পারবে। সুবহানাল্লাহ না আমি নিজে নিজে কোরআন পড়া পারি। বাপ্পা আমার হুজুরের কথা মনেই নাই রে। 3 মাস পরে হুজুরের কাছে গেছে, হুজুর কি সুর, হুজুর আমার ছেলেকে এত কষ্ট করে কোরআন পড়াতেন হুজুর। 3 মাসে আমার ছেলে নিজেই কোরআন পড়তে পারে। কত কষ্ট করে আমার সন্তানকে আপনি কোরআন পড়াতেন হুজুর। কিন্তু আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই। ও শুনেছে ওই ইংরেজি মাস্টার ফতুয়া দেয়নি, মাস গেলে 2000 টাকা ঠিকই দিচ্ছে। ওই বাংলা অঙ্ক মাস্টারকে 1000 টাকা প্রতি মাসে দিচ্ছে, ফতুয়া নাই। কোরআনের হুজুরের কাছে শুনেছি। কি মনে করতেছেন এটা কি মারা ফতুয়া? বর্তমানে বাংলাদেশে হুজুর মারা ফতুয়া। 3 মাস হলে বেতন বাকি মাসার হুজুরের। কেশিয়ার টাকা গুনতেছে, হুজুর বলতেছে চাচা এই মাসে বেতনটা দেন। আল্লাহর কোরআন পড়ো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। শালা কেশিয়ারের গালত খালি জুতা মারা দরকার। জোরে করে কথা ঠিক না? হুজুরের আশেপাশে থেকে আলু মালু ধান ধুন সব খাইলে কেশিয়ার বেচে টাকা কমে, বেতন চলে করে ধৈর্য দাও। আপনারা বলেন তো এই হুজুরদের জন্য সরকারকে আলাদা কোনো বাজার করছে নাকি? যে প্রাইমারি মাস্টার ফর্মিন কাল 200 টাকা কেজি আর মাদ্রাসার হুজুরের মাত্র 40 টাকা কেজি, এরকম কোনো বাজার আছে? শোনেন ভাই জান, কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার দাম কি কেমন বেশি একটু দৃষ্টান্ত দেই। একই গাছ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা হলো খাট, একটা সোফা আর একটা হলো রেহাল। এই কোরআন শরীফ ছোঁয়াটা এই জিনিসের নাম কি? একই। রেহাল বানাবারই চাইনি, নিয়ত করছে খাট আর সোফা বানাবো, কিন্তু সামান্য কাঠ বাড়ছে। মিস্ত্রি বলছে যে ভাই এই কাঠ কি করবো? বলে মেহগনি কাঠ। হ্যাঁ মিস্ত্রি বলতেছে দেখো তোমার টাকা দেওয়া লাগবে না, আমি এটা দেখলে রেহাল বানিয়ে দিই। দেখছেন মিস্ত্রি বলতো খাটের মজুরি লিখছে, সোমার মজুরি লিখছে, কিন্তু রেহালের মজুরি লিবি না। ওর নিয়ত কি? ওর উপর কোরআন শরীফ থাকবি, ওর টাকা কেন নিব? ঠিক এটা ঠিক। এই বাংলাদেশের জনগণ বুঝাতে বুঝাতে ভাই আমার ডায়াবেটিস হচ্ছে। এত সুন্দর সহজ 26 ভাষায় কোন বক্তা বুঝাই? তারপর ঠিক ওই খাটের মজুরি লিবি রে, সোমার মজুরি লিবি, রেহালের লিবি না, তার মানে কি বুঝাচ্ছে?
এগুলা সব মজুরি ছাড়া নাকি? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সোফার দাম বেশি, খাটের দাম বেশি, না রেহালের দাম বেশি? কারা কারা রেহালের দাম বেশি বিশ্বাস করেন? আল্লাহকে দুই হাত দেখান। লিল্লাহে লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। চেয়ারের সাথে তোলেন না খালি, পাপের মোটা তোলেন। এখানে ফেরেশতা আছে না নাই? আপনাকে কি মনে হচ্ছে? ফেরেশতারা তো ভিডিও করতেছে। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে চেয়ারম্যান সাহেব কেন তোলেনি সেটা বুঝতে পারছি। এখন আল্লাহ আপনাদের কাছে প্রশ্ন করা হচ্ছে, ভাই রেহালের দাম যদি বেশি হয় তো রেহাল দালিয়া খাটটা দাও, রেহাল দাল নিয়ে খাটটা দাও, তখন আপনারা কি বলবেন? না, তো রেহাল যে খাট দিবেন না তার হাত না তোলাই ভালো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন শোনেন ভাই, যে দিকে যাক ওয়াজ লাইনত আছে, ওয়াজ কিন্তু লাইন হয়নি, লাইনের মধ্যে আমি রেখে দিচ্ছি। যত ওয়াজই করি আমি বেলাইনা কোনো কথা বলি না। আল্লাহর কোরআনের রেহাল হওয়ার কারণে ওর দাম বেশি। আসলে দাম বেশি না, এর সম্মান বেশি। এখন আমার সঙ্গে বলেন, খাটের দাম বেশি, সোফার দাম বেশি, আর রেহালের সম্মান বেশি। এর বুঝে পারেন না? খাটের দাম বেশি, খাটের, সোফার, রেহালের